শত আত্মা মনে কুয়াশা, অতীত ফিরে যেন কে তাকিয়ে, এক ছায়া মুহূর্তের সাথে মাখিয়ে আটকে গেল সব আশা ভরসা। এ যেন নেমে এলো ঘন অমাবস্যা, অমাবস্যা। স্বাগতম সকলকে অমাবস্যার আজকের এপিসোড অর্থাৎ প্রথম এপিসোডে। আজকের গল্পটির নাম হচ্ছে মূর্তিবাড়ি। এই যে ভাই, আমাকে এক কাপ চা দাও তো। দিতাছি স্যার, একটু খারান। চা তো ভালোই বানালে, তা স্থানীয় নাকি এখানকার? একটু দূরেই আমার বাড়ি। তা স্যার, আগে তো কখনো আপনি দেখিনি এদিকে, নতুন আইছেন নাকি? কবে আইলেন? আরে কবে না, মাত্র কিছুক্ষণ হলো আসলাম। এখনো জিনিসপত্রগুলো ঘরে তোলা হয়নি। ছেলে আর ছেলের মাকে রেখে আসলাম চা খেতে। কোন বাড়িতে উঠলেন স্যার? ওই যে সামনের মোড়টা দেখছো না, তার পাশের বাড়িটাই। খাসা একটা বাসা পেয়েছি। কি কোন স্যার? এখানকার একটি শহরে আলাউদ্দিন সাহেবের চাকরি হয়েছে। শহরে বাজেট অনুযায়ী বাসা না পাওয়ায় শহর থেকে একটু দূরে গ্রামে একটি বাসা ভাড়া নেয়। আর সুলভ মূল্যে পাওয়ায় এদিক ওদিক বিবেচনা না করে সাথে সাথেই বাসা ভাড়াটি কনফার্ম করে ফেলে। রাকিব, বাবা একটু শুনে যা। আসছি মা, একটু দাঁড়াও। আচ্ছা আয়। কি করছিলি বাবা? প্রচুর ঘুম পাচ্ছিল আম্মু, তাই একটু শুয়েছিলাম। ও আচ্ছা, যা এই ব্যাগটা নিয়ে স্টোর রুমে রেখে তারপরে গিয়ে ঘুমা। ঠিক আছে মা। নমস্কার বেগম সাহেবা। জি, কে আপনি? বেগম সাহেবা, আমি এবারের কেয়ারটেকার। আমার নাম রামচন্দ্র। ও আচ্ছা, আপনি রামচন্দ্র? রায়হানের আব্বু বলেছে আপনার কথা, যে আপনি এই বাসার কেয়ারটেকার। কিন্তু আপনার সাথে তো কথা হয়েছিল যে আপনি আমাদের সকল জিনিসপত্র বাসায় ঢোকাতে সাহায্য করবেন। ক্ষমা করেন বেগম সাহেবা, আমি আপনাকে লাইগা ওষুধ আনতে গেছিলাম, তাই একটু অনেক দেরি হয়ে গেছে। মানে আমাদের কেউ তো অসুস্থ হয়নি? মানে বেগম সাহেবা, মানে আমি কইতে চাইছিলাম যে আপনাকে লাইগা প্রাথমিক কিছু ওষুধ আনতে গেছিলাম। নতুন জায়গায় আইলেন তো, এর লেগা। এত অস্থির হবেন না রামচন্দ্র বাবু, এগুলো আমরা নিয়েই এসেছি। বেগম সাহেবা, চা হরে দেই? আচ্ছা দেন। একটু বহেন বেগম সাহেবা, আমি আপনাকে লাইগা আমার বিশেষ চা লই আইতাছি। এই লোন বেগম সাহেবা, এই যে আপনার চা। থ্যাংক ইউ রামচন্দ্র বাবু। কেমন হয়েছে বেগম সাহেবা? অনেক ভালো হয়েছে রামচন্দ্র বাবু। আচ্ছা, আপনি এখন যান। আমার কেমন যেন ঘুম পাচ্ছে। ঘুম তো আইবই, মানে আচ্ছা আমি যাইতাছি, আপনি ঘুমান। রাকিব, এই রাকিব, ওর তাড়াতাড়ি। কি বাবা, ডাকছো কেন? আরে ওর তাড়াতাড়ি, আর দেখ তো তোর মা কোথায়। মার কোথায় থাকবে, এখানে হয়তো কোথাও। আচ্ছা চল খুঁজে দেখি। এটা তো আজব ব্যাপার বাবা, মা কি কোথাও উধাও হয়ে গেল নাকি? ওই রুমটা ছাড়া সব জায়গায় খোঁজা হয়েছে। চল তাহলে ওই রুমটাই দেখি। কিন্তু বাবা, এটা তো কেয়ারটেকারের রুম, আর এই রুমে তো ঢোকা নিষেধ। আরে বোকা ছেলে বলে কি, আমাদের মানুষ পাচ্ছি না, সে নিষেধ নিয়ে পড়ে আছে। আচ্ছা চলো। এ কি বাবা, এই রুমে এত মূর্তি কেন? বাবা, এই যে মা, মা, ও মা, বাবা, মার শরীর তো অবশ্যই আছে। ফাতেমা, এই ফাতেমা, রাকিব, তোর মাকে উঠা, আমাদের এক্ষুনি এই বাসা থেকে বেরোতে হবে, না হলে কেউ বাঁচবে না। চলো বাবা, কিন্তু এটা হলো কিভাবে? এগুলো সব ওই কেয়ারটেকারের কাজ। কিন্তু সাধারণ একটা কেয়ারটেকার কিভাবে এগুলো করতে পারে? বাবা, সে কোনো সাধারণ লোক না, সে এক শয়তান তান্ত্রিক। আমি চাওয়ালার কাছ থেকে শুনে আসলাম। চাওয়াল আমাকে বলল, স্যার,
ওই বাড়িতে যে উঠলেন, ওই বাড়ির কাহিনী কি কিছু জানেন নাকি? বাড়ির আবার কাহিনী হয় নাকি ভাই? ওই বাড়িতে তো বিরাট ঝামেলা। আচ্ছা বলো তো, তা কেমন ঝামেলা? মানে স্যার, ওই বাড়ির যে কেয়ারটেকার, এই লোকটা কেমন জানি, আজও ফের চলাফেরা, ও কেমন জানি লুকমিয়ে শোনা যায় ওই বাড়িতে অনেক মানুষ আরানি গেছে। আচ্ছা বাবা, চলো মাকে নিয়ে তাড়াতাড়ি বের হতে হবে। হে কি, দরজা তো বন্ধ। তো এই ছিল আজকের অমাবস্যার গল্প। আজকের গল্পটি লিখেছেন অনিন্দ্য মণ্ডল, আর ফাতেমা বেগমের চরিত্রে অভিনয় করেছেন শামীমা নদী, আলাউদ্দিন সাহেবের চরিত্রে মাহাদি হিমু, কেয়ারটেকারের চরিত্রে মোহাম্মদ ইমরান, রাকিবের চরিত্রে আব্দুল্লাহ আল মিশকাত।